ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ভুনা খিচুড়ির রেসিপি, চিকেন ভুনা খিচুড়ি। শীতের দিনে এই মজাদার ভুনা খিচুড়ি হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে চাল আর ডালটা নিয়ে নিব। এখানে একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ভাজা মুগের ডাল। ডালটা কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। এবার এই চাল আর ডালটা ভালোভাবে বেশ কয়েকবার জল পরিবর্তন করে ধুয়ে নিতে হবে। আমি এই চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়ে এটা জল ঝরাতে দিয়েছি। এখানে আমি 1 কেজির থেকে একটু কম মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 6টা এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি। 3 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ আর 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে গোটা মশলাগুলো নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। চুলার আঁচটা কমিয়ে দিয়ে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এই সব কিছু নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা লো আঁচে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ মাংস থেকে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এটা 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল উঠেছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। এবার একটু পরপর নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা প্রায় 15 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন সব শেষে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া।
এই ভাজা মশলাটা দেওয়ার পর এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অফ করে দিয়ে এই মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। মাংসগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এই তেল আর মশলার ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালগুলো। চাল আর ডালগুলো নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন চালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। আপনি যে পরিমাণে চাল আর ডাল নেবেন তার ডাবল জল এখানে দিয়ে দিবেন। আমি এখানে চাল নিয়েছি 3 কাপ আর ডাল নিয়েছি 1 কাপ, সেজন্য আমি এখানে 8 কাপ জল ব্যবহার করছি। আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 4টে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে 5-6 মিনিট রান্না করব। এটা 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এর জলটা কমে এসেছে। এই পর্যায়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন এখানে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা এখন লো আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। আর এই 20 মিনিটের মাঝে এটা একবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন সব শেষে আমি এর ভেতর 1 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলার জালটা অফ করে দিয়ে এটা 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে ভাজা মশলার সুন্দর একটা ফ্লেভার এই খিচুড়ির ভিতর ছড়িয়ে পড়বে। এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে একবার রেসিপিটি তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণই মজা হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।